মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা। তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে। জনগণ জানে 16 বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামে এক গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা আমার, তার উপর নিপীড়ন, নির্যাতন, কারা নির্যাতন, একের পর এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যুদস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফাঁসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বন্ধুরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা এবং এই রক্তপিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে, পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন, এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বন্ধুরা আমার। আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, বহু ধরনের নীল নকশা, বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়। আমার কথা হচ্ছে যে আজকে যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করলো, যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি, এই যে আত্মত্যাগের এক মহান নমুনা, মহান নিদর্শন, তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি বন্ধুরা। সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায়, তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে, এটা সাহস হতো না। আজকে দুদক, দুর্নীতি দমন কমিশন, আপনারা যদি সেই দোসররা যারা জনগণের টাকা, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে নিউ ইয়র্কে, লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, অটোয়ায়, সিডনিতে বাড়ি বানিয়েছে, অনেক সম্পদ তৈরি করেছে, আপনারা জানেন, খবরের কাগজে উঠছে। প্রধানমন্ত্রীর ভাগ্নি, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা, কারো 602টা সম্পদ পাওয়া গেছে, কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, অজস্র টাকা পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে, আদালত থেকে আপনার 24,824 কোটি টাকা একবারে স্পেসিফিক ভাবে উদ্ধারের জন্য বলেছে। বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে, কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব, এখনো পর্যন্ত কোন দোষরের শাস্তি দিতে পারেনি, সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি। যারা শেয়ারের নামে টাকা কিনেছে, যারা অবৈধভাবে জমি কিনেছে, যারা ব্যাংকের ডিপোজিট করেছে, সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো আছে, কই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা দেখতে পেলাম না। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয়, তারা অথর্ব হিসেবে কাজ করছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি, এই অবস্থা তো মানুষ দেখতে চায় না। আজকে এই সরকারের আমলে কেন, যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এইটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে, আস্থা থাকার পরেও
আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। বন্ধুরা আমার, এই ধরনের নৃশংস সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান? না। তাহলে এখন থেকেই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে, যে আর যাতে যারা দেশের টাকা আত্মসাৎ করে তাদের কমপক্ষে 20 প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। ওই লুটেরাদের, ওই টাকা পাচারকারীদের, ওই ব্যাংক হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয়। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আঘাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। আমি আবারও বরগুনা জেলা বিএনপি বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নজরুল মোল্লা এবং শাহিনের নেতৃত্বে এবং পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমতের নেতৃত্বে যে নতুন আহ্বায়ক আংশিক কমিটি হয়েছে তারা অতি শীঘ্র পূর্ণ কমিটি দেবেন, আহ্বায়ক কমিটি, এবং তারা জোরসোরে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এবং তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। আমরা তো দেখিনি যে ওনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে সুতরাং এই সমস্ত প্রশ্ন করবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা বলছেন, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া।